আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বিসমিল্লাহ বলে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি পটল দিয়ে পটল চেরা ভাজবো। দেখেন ঝিরিঝিরি করে পটলটি আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি বেসন দিয়ে হলুদ, মরিচ, আদা, রসুন দিয়ে সব কিছু মিক্স করে এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মেশাবো। এই যে মেশানো শেষ। এখন আমি সবগুলো পটল দিয়ে দেবো ওখানে। দিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে আমি চুলাটা অন করে দিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি পটলগুলো মাখিয়ে রেখেছি, একটা পটল দিয়ে দিলাম। দেখলাম তেলটা ভালো করে গরম হচ্ছে নাকি, আরেকটা দিয়ে দিলাম। দিয়ে না পিটপিটিয়ে গরম হয়ে গিয়েছে। আস্তে আস্তে সবগুলো আবার পটল আমি দিয়ে দিব। বেসন দিয়ে এভাবে আপনারা ভেজে খেয়ে দেখবেন, অনেক টেস্টি, মুচমুচে টেস্টি, অনেক মজাদার। এভাবে হয়তো কেউ খান না, একবার খেয়ে দেখবেন, খুবই মজাদার একটি খাবার। আপনার বাসায় ট্রাই করে দেখবেন, খুবই ভালো। এভাবে দুই পিঠ নেড়ে চেড়ে ভেজে নেবেন। এখন আমি কয়টা কাঁকরোল ছিলে ওই বেসনগুলোতে একটু মেখে নিয়েছি। কাঁকরোলগুলো আমি এখন উল্টে দিব। এগুলো আমার ভাজা শেষ। আমি পাশে ডাল নিয়েছি, ডালের সব মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি চুলা দিয়ে দিচ্ছি। এখন দুই পিঠ ভাজা শেষ। এখন আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলো ভাজা আমি একটা প্লেটে নিয়েছি। মুচমুচে মজাদার ভাজা কাঁকরোল ভাজা। আমি ওই পাশে ভাত নিয়ে নিয়েছি, কয়টা কাঁকরোল ভাজা নিলাম, কয়টা পেঁয়াজু ভাজা নিলাম, কয়টা কয়টা পটল ভাজা নিলাম। নিয়ে আমি এখানে ভাত সাজিয়ে নিয়েছি। এখন আমি ভাত খাবো। এই দেখুন কি সুন্দর হয়েছে। এখানে কাঁকরোল ভাজা নিয়েছি, এখানে ডালের বড়া নিয়েছি, এখানে দেখুন পটলের বড়া।